সর্বদা আল্লাহ তাআলার জিকির বান্দা তাকে ভুলে যাওয়া হতে রক্ষা করে। বান্দা যেন আমাকে আমার রব মনে করে, এই জন্য তাবিজ হইল আমার জিকির। অনেকে কি বলে, হুজুর একটা তাবিজ দেন আমার স্বামী যেন আমার মনে করে, বলে কি বলে না বলে, হুজুর বিদেশে চলে গেছে স্বামী, সেই জন্য 24 ঘন্টা আমার কথা মনে রাখে, একটা তাবিজ দেন, বলে কি বলে না। এখন আপনারা একটা প্রশ্ন করেন, হুজুর আল্লাহ যেন 24 ঘন্টা আমার মনে রাখে, একটা তাবিজ দেন, বলেন বলেন না। আল্লাহ যেন আমার 24 ঘন্টা মনে রাখে, একটা তাবিজ দেন, বলেন। তাবিজ হলো তুমি যদি জিকির করো যতক্ষণ আল্লাহ তোমারে মনে রাখবে ততক্ষণ। তাকে জিকির হলো আল্লাহকে মনে রাখার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। জিকির হলো কি বলেন, আল্লাহকে মনে রাখার কি। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া বান্দার দুনিয়া ও আখিরাতের দুর্ভাগ্যের কারণ, বান্দার দুনিয়া ও আখিরাতের দুর্ভাগ্যের কারণ। কেননা আল্লাহ তাআলাকে ভুলে গেলে বান্দা নিজেকেও নিজের সকল কল্যাণ থেকে ভুলে যায়। আল্লাহকে ভুলে যাওয়া মানে দুনিয়াতে যত কল্যাণ হইতে পারে, আখিরাতে যত কল্যাণ হইতে পারে, নিজেকে নিজে ভুলাইয়া দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দেন, তারাই তো ফাসিক। বান্দা যখন নিজেকে ভুলে যায় তখন সে তার কল্যাণ থেকে বিমুখ হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তখন তাকে ভুলিয়ে দেয়, তাকে কি দেয়। আর বান্দা যখন আল্লাহকে মনে করে, আল্লাহ তখন তাকে মনে করে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ভালোবাসবে যত আমিও তোমাকে ভালোবাসবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার তাসবিহ হাত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত কি নামবে তত। জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত বরকত নামবে তত। সুবহানাল্লাহ। জিকির উঠবে যত রহমত নামবে তত। এই 3টা মিনিটে এই ঘর থেকে কি পরিমাণ রহমত, কি পরিমাণ জিকির আসমানে উঠছে, আর কি পরিমাণ রহমত এই গ্রামবাসীর জন্য, এই জেলাবাসীর জন্য, এই দেশবাসীর জন্য, পুরো পৃথিবীর জন্য নামছে, এটা জিবরিলও জানে না। জিকির জীবনের মতো, জিকিরকে জীবনের মতো কদর করো, কারণ জিকির ছাড়া জীবন কেমন, জিকির ছাড়া জীবন কেমন, রূহ ছাড়া মানুষ যেমন। জিকির ছাড়া জীবন কেমন, রূহ ছাড়া মুরগি যতটা ডিম দিবে, জিকির ছাড়া মানুষটা থেকে ততটা উপকার হবে। জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের দুয়ারের তালা। মজার খবর হইলো, চেয়ারম্যান সাহেব বলতেছে, মুফতি সাহেব বলেন 8,000 টাকা বেতন দেয়। মজার খবর হইলো 8,000 টাকা বেতন, কোনো কিস্তি নেই। সুবহানাল্লাহ বলবেন তো। 8,000 টাকা বেতন কিন্তু কি নাই, কোনো কিস্তি নাই। সুবহানাল্লাহ, কোনো কি নাই, এটা বাড়াই দিবেন। তাহলে এই 3 মিনিট জিকিরের দাম কেমন হলো আল্লাহর কাছে। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। এবার দেখেন জিকির কি, কি বলতে, আরেকটা হাদিস শুনেন। কোন মানুষ যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি, এই তাসবিহটা যদি কেউ প্রতিদিন সকালে 100 বার পড়ে, সন্ধ্যায় 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আচ্ছা, আর কত শর্ট করলে, সহজ করলে আমি পড়তাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেটা খুলি সেটা আশ্চর্য। দেখেন
আমি একনিষ্ঠ হয়ে আমার মুখ সে মহান সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই শুধুই আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বজানের প্রতিপালক, তার কোনো শরীক নেই। আমি এজন্যই আদিষ্ট হয়েছি, আমি মুসলিম বা আত্মসমর্পণকারী। হে আল্লাহ, তুমি তো সার্বভৌম বাদশাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি আমার প্রতিপালক, আমি তোমার বান্দা। আমি নিজে আমার প্রতি জুলুম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, সুতরাং তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও। কমপক্ষে প্রতিদিন 6 তসবিহ পাবন্দি করবো। 6 তসবিহ। কয় তসবিহ? আমি বলি 6 তসবিহ। এই কয় তসবিহ? 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। মোট কয় তসবিহ? প্রথম তসবিহ সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বর তসবিহ আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বর তসবিহ আল্লাহু আকবার 100 বার, 4 নম্বর তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বর যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোট কয় তসবিহ? সবক শুনান। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার। মুখস্থ হয়েছে? হ্যাঁ, একজন সবক শোনাইতে হবে। কে শোনাবেন? ওই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার। সবার মুখস্থ হয়েছে? এবার আবার শুনান। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এবার বলবো যে লাভ, আমাদের তবলিগী সাথীরা কি বলে? লাভ জানিয়ে আমল করা। তবলিগী সাথীরা কি বলে? লাভ জানিয়ে কি করা? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আপনি করবেন, আমি এই সোজা ওয়াজ লাগে নিয়ে নাইছেন। আচ্ছা, সোজা ওয়াজ লাগে আমার আনা নাই, ঠিক আছে। তো যেমন ধরেন কারণ বাজারে একজনের শুধু ধনিয়ার আড়ত, আরেকজনের শুধু ডিমের আড়ত, আছে না নাই? আরেকজনের শুধু কাঁচামরিচের আড়ত, আরেকজনের কাছে শুধু লেবুর আড়ত। এখন লেবুওয়ালা যদি কি বলে, ভাই আজকে আর কিছু নেবেন না, শুধু লেবু নিয়ে যাবেন, শুধু লেবু নেবেন, মানুষ কি বলবো? পাগল, মাথা খারাপ, আমি আর কিছু না নিয়ে শুধু লেবু দিয়ে কিনতাম রে বেপকুব। তো ওই বেটা কি বলে, বাজারের সব কিছু সবার কাছ থেকে নেবেন, আমার কাছ থেকে যাওয়ার সময় লেবু নিয়ে যাবেন, বলে কি বলে না? বলেন। আমিও বলি সব ওয়াজ সমস্ত হুজুর কাছ থেকে নেবেন, আমার কাছে 6 তসবিহ লয়ে যাবেন। কয় তসবিহ? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? পড়তে কয় মিনিট লাগে? 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100টা ঘোড়া যদি কেউ আজকের হামাজকে দান করে, সাথে যদি 100টা গ্লাস ইনকাম দিয়ে দেয়, যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি হবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। জীবনে 100টা ওট কোরবানি, 1 বছর যদি একটা দেন তাহলে 100 বছর লাগবে, 2টা করে দিলে 50 বছর লাগবে, 3টা করে দিলে 30 বছর লাগবে,
4টা করে দিলে 25 বছর লাগবে, 5টা করে দিলে 20 বছর লাগবে। আর এখানে 3 মিনিটে 100 উট কোরবানির সওয়াব। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। সুবহানাল্লাহ। ফেসবুকে ঢুকে কতক্ষণ আমার বুঝে ধরে না, ফেসবুকে ঢুকে কেমন আমার বুঝে ধরে না। গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখানে গিয়া জোহর নামাজ পড়া শুইছি, আরাম করছি। আমি যে ফ্লোরে 3 তলায় শুইছি, সামনে আরেকটা ফ্লোর 3 তলা, ওখানে ছাদের উপরে একটা লোক। আমি শুইছি 3টা বাজে, কয়টা বাজে উঠছি 5টা বাজে। একটা লোককে দেখছি হাতটা এভাবে দিয়ে মোবাইলটা এভাবে রাখছে, এভাবে বয়ে রয়েছে। আমি 3টা বাজে ঘুমাইতে দেখছি সেই অবস্থায় আছে, আমি 5টা বাজে দেখছি সেই অবস্থায় আছে। বিশ্বাস করেন আমার গায়ের কাঁপ ছুটে গেছে। সে তার ছাদে, আমি আমার ঘরে, বুঝেন নাই? আমি যেখানে শুয়েছি আমি আমার রুমে, জানালা দিয়ে দেখা যাইতেছে তারে। আমি তো ঘুমায় গেছি গা, সে এই অবস্থা, তার হাতটা এভাবে এভাবে আছে। 2 ঘন্টা এক টানা। এরকম মুসলমান আসেনি দেশে? হ্যাঁ, আচ্ছা এদের ফিউচার কি হবে একটু বলেন তো? আমি তো 2 ঘন্টা একজনকে দেখে বলছি আপনাকে, 6 ঘন্টা থাকে এরকম নাই? হ্যাঁ, সারা রাত চলে এরকম নাই? তোমাদের ফিউচার কি হবে অপেক্ষা করো, শেষ পর্যন্ত একটা সুন্দর সুযোগ আছে, অটো চালাবা অথবা চুরি করবো, দুটার একটা করতে হবে। বুঝেন নাই কথা? হ্যাঁ, কি চলতেছে? আমি তখন আমার রবের শুকরিয়া আদায় করছি যে রব, আমি 2 ঘন্টা চোখ বন্ধ করে তাসবিহ টানছিলাম আর ও মোবাইল টানছে, হাসরের ময়দানে আমারটা আমারে দিয়ে দিও। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। কি মালা ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। সর্বোচ্চ 10 মিনিট লাগে কালেমায়ে তাইয়্যিবা 100 বার পড়তে, লেকিন পড়ার টাইম নাই। বাস্তব না বাস্তব? অথচ সে মৃত্যুর পথযাত্রী, অথচ এমন এক বাহনের উপরে দাঁড়িয়ে আছে যে বাহনটা প্রতিদিন তাকে শুধুই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা তাসবিহ শিখছি? 4টা গেল। 1 নম্বর কি কি দিবে? 100 গোলাম, সবক ভুলে গেছে। 2 নাম্বার আলহামদুলিল্লাহ কি দিবে? 100 ঘোড়া। 3 নাম্বার আল্লাহু আকবার কি দিবে? আমি এভাবে বলি, গোলাম, ঘোড়া, ওট। দেখেন সুবহানাল্লাহ 100 আলহামদুলিল্লাহ 100 ঘোড়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন খালি জায়গা। আর কোন ভাবে বললে আপনি আর আমি সময় লাগাইতাম? এটার নাম হলো তাসবিহ, এটা হলো মেসওয়াক। এই দুইটা যেন মুসলমানদের পরিচয়। মুসলমানদের কি পরিচয়? ওরা মোবাইল হাতে রাখতে শরম লাগে না, আমাদের তাসবিহ হাতে রাখতে শরম লাগবে কেন? বলে না কথা? কারণ মোবাইল হাতে রাখতে শরম লাগে। মোবাইলের ভিতরে গুনাহ আছে না নাই? তো এটা রাখতে কারো শরম লাগে? এটার ভিতরে কোনো গুনাহ টুনা আছে? এটা রাখতে শরম লাগতো কি লিগা? কি এটা রাখতে শরম লাগতো কেন? কিছু বললে ফেসবুকের জ্বালায় বলন জানা, ফেসবুকের জ্বালায় বলা জানা। একবার কিছু জিন আসছিল,
তাই বলতেছি তোমরা একজনও যে আমি আপনাকে অনেক ভালোবাসি। তাই বলি কেন? আপনার হাতে যে সবসময় একটা তসবি থাকে এর লেগে আপনার ভালো লাগে। এখন ফেসবুকে কালকে কি লিখবো জানেন? মিছা কথা। অনেক কথা আছে কম জানা, অনেক কথা আছে কি কম জানা। কিন্তু আপনার হাতে যে সবসময় একটা তসবি থাকে আমাদের কাছে এটা ভালো লাগে। ওই বেটা বলতেছে এটার নাম কি? কয় টাকা এটা? 10 টাকা 20 টাকা। অথবা খেজুর গাছ থেকে কাইটা নিয়ে নিজের অজুখানে রেখে দেন, এভাবে অজুখানে রেখে দেন। এটা রাখতে হয় এভাবে, দাঁড়িয়ে রাখতে হয়, এভাবে রাখা যায় না। রাসূল বলছেন এভাবে রাখবা না, এভাবে রাখবা। আল্লাহ রাসূল এটাও শিখিয়েছেন। ধরতে হয় কীভাবে এটাও শিখিয়েছেন। 3 আঙ্গুল এভাবে 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 ধরতে হয়। এটা তিরমিজি শরীফের হাদিস। এভাবে ধরতে হয়, এভাবে রাখতে হয়, বুঝছেন? 10 টাকা আর 20 টাকা। শুধু বিশ্বাস করেন আর 5 ওয়াক্ত করেন। আল্লাহর নবী বলেন নামাজটা 70 গুণ বেশি দামি। কত গুণ?